স্পেশাল করেসপন্ডেন্সে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে স্বদেশীয় ভাবনায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি প্রতিবেদনে আমি রথীন সেনগুপ্ত। নমস্কার, আমি রথীন সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন বিশ্ব ক্রিকেটে বিসিসিআই কেন এত শক্তিশালী। একটি প্রচলিত কথা দিয়ে এই প্রতিবেদন শুরু করব। কথায় আছে, অর্থ অনর্থের মূল। আবার একথাও সর্বজনস্বীকৃত যে অর্থই বর্তমান সমাজ ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে নিজের ইচ্ছেমতো সমাজ ব্যবস্থার প্রায় সবই গড়ে তোলা সম্ভব। এখন প্রশ্ন হলো, এই অর্থশক্তিকে খুঁজে পাওয়ার মাধ্যম আসলে কি? অর্থবলকে আধিপত্যের আকারে পেতে গেলে তার পেছনে অনেকখানি অদম্য নীতি ও সংযমের প্রয়োজন হয়। সেই প্রয়োজনটি সঠিক পরিকল্পিত নৈতিক বা সঠিক পরিকল্পিত অনৈতিক যে কোনোভাবেই আসতে পারে। বর্তমান বিশ্বে ভারত একটি বড় রাষ্ট্র। অনুমান করা যেতে পারে যে এই রাষ্ট্রের বহুবিধ মানুষের বসবাস রয়েছে। আধুনিক ভারতবর্ষ যেভাবে প্রগতিশীলতার দিকে এগিয়ে চলেছে, তাতে দিন প্রতিদিন যে এখানে প্রতিভার বিকাশ ঘটবে সেটাও স্বাভাবিক। প্রতিভাধর সদস্যদের একত্রিত করে একটি সঠিক প্ল্যাটফর্ম প্রদান করাটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। ভারত সেই কাজটি খুব দায়িত্ব ও সংগঠিতভাবেই পালন করে আসছে। এখানে বলা বাহুল্য যে এই সব প্রতিভাধর ছেলেমেয়েগুলো শুধু যে নিজের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করছে তা কিন্তু আদপেই নয়, তার সাথে সাথে দেশের মানমর্যাদাও বাড়িয়ে নিয়ে চলেছে তারা। আজ তারা এক একটি দামি ব্র্যান্ড হয়ে নিজেদের বিশ্ব দরবারে উপস্থাপনা করে চলেছে, যার চরম অর্থনৈতিক লাভ তারা ও দেশ উভয়েই ভীষণভাবে পেয়ে থাকে। আর তাতেই ফলপ্রসূ পাওয়া যায় নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তোলার। এসব উদাহরণের মধ্যে দিয়ে আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, সমৃদ্ধ পরিকল্পনা ছাড়া একটি সমাজ বা একটি রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছতে পারে না। আর যখন সেই দেশ বা সেই রাষ্ট্রটি বিশ্বের বাকি দেশগুলোর চাইতে এগিয়ে যায়, তখন তার গুরুত্ব পিছিয়ে পড়া বাকি দেশগুলোর চাইতে আরও অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক। একটু জটিল করে কথাটা বোঝানোর চেষ্টা করলাম, এবার একটু সহজ করে এগোনো যাক। আজ ক্রিকেট বিশ্বে ভারতকে বাদ দিয়ে কোনো কিছু কি সম্ভব? না, একেবারেই নয়। পৃথিবীর সর্বপ্রান্তের ক্রিকেট প্রেমিকরা ভারত ক্রিকেটে কি করছে একমাত্র এটা দেখার জন্যই উন্মুখ হয়ে থাকে। প্রতি বছর যে পরিমাণে ক্রিকেট প্রতিভা ভারতে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা পাচ্ছে, বিশ্বের আর কোনো দেশে একই সাথে এত প্রতিভাধর ক্রিকেটারের জন্ম হয় না। এটি একটি বিরলতম ঘটনা, যা বিশ্বের কোনো দেশ বর্তমানে এর ধারে কাছেও নেই। আমরা যদি গত 10 বছরের পরিসংখ্যান দেখি, তাতে স্পষ্টত বোঝা যায় যে ভারত এমনই এক ক্রিকেট দেশ যার স্ট্যান্ড বাই প্লেয়ারও কিন্তু এমন বহু দেশের প্রথম সারির ক্রিকেটারদের থেকেও বেশি প্রতিভাধর। এই সব প্রতিভাধর ব্র্যান্ডেড প্লেয়ারগুলোর মার্কেটিং বিশ্বজুড়ে ভারত যেভাবে করে চলেছে, সেই কারণেই বিসিসিআই আজ বিশ্বের সবথেকে শক্তিশালী একটি সংস্থা। বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া, এর মূল আয়ের বড় অংশ আসে আইপিএলের মিডিয়া রাইটস এবং দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের সম্প্রচারণের মধ্যে দিয়ে। এবার একটি তুলনামূলকভাবে ছবিটা একটু দেখে নেওয়া যাক। 2024 সালে বিসিসিআই আইপিএল থেকে যে আয় করে তার পরিমাণ 8,995 কোটি টাকা। এর মধ্যে যেটা প্রফিট হয় তা হলো 4,200 কোটি টাকা।
বিসিসিআই এর শুধু ব্র্যান্ড ভ্যালুই হচ্ছে বর্তমানে $12 বিলিয়ন। ভারতীয় টাকায় সেটা দাঁড়ায় 1200 কোটি টাকা। এবার আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থাটা একটু দেখে নেওয়া যাক। পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $55 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় সেটা দাঁড়ায় মাত্র 5.5 কোটি টাকা। শক্তিশালী অস্ট্রেলিয়ার ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $79 মিলিয়ন, অর্থাৎ 7.9 কোটি টাকা। যাদের দেখে আমাদের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল সেই ইংল্যান্ডের আজ ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $59 মিলিয়ন, ভারতীয় টাকায় এসে দাঁড়ায় 5.9 কোটি টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $51 মিলিয়ন। শুধুমাত্র এই ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে ভারতের অবস্থানটি অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক এগিয়ে রয়েছে। এবার দেখে নেওয়া যাক বিসিসিআই এর বার্ষিক আয় ঠিক কতটা। 2024 সালে বিসিসিআই এর বার্ষিক আয় যেখানে বেড়ে দাঁড়ায় 4,200 কোটি টাকা, সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বার্ষিক আয় হয় মাত্র 350 কোটি টাকা। এ ব্যাপারে বাংলাদেশের কথা উল্লেখ না করাটাই শোভনীয় হবে। এই দুটি বিষয়ের উপর ভালোভাবে লক্ষ্য করলে স্বাভাবিকভাবে বোঝা সম্ভব যে বহির্বিশ্বের দেশের সাথে ভারতের অর্থনৈতিক ব্যবধানটা কতখানি বিশাল। বিশাল অর্থব্যবস্থার কারণে রাজনৈতিক পরিদৃশ্যে আমেরিকা যেভাবে সারা বিশ্বকে নিজের ইচ্ছামতো ব্যবহার করে চলে, ক্রিকেট পরিদৃশ্যে ভারতও যে তার অর্থনৈতিক বিশালতার কারণে সমগ্র বিশ্বকে শাসন করবে সেটাই তো স্বাভাবিক। আমেরিকার মতো একটি বিশাল দেশ যার প্রাকৃতিক অর্থনৈতিক ভাণ্ডার অপরিসীম, এই অপরিসীম হওয়ার কারণে তাদের অর্থ ব্যবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে বাকি দেশগুলো তার থেকে বহু যোজন দূরে বললেও কম বলা হবে। সেই কারণে তারা তাদের কর্মক্ষমতার মধ্যে দিয়ে বিশ্বকে শাসন করছে। যদিও অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে কিছু দেশ যেমন রাশিয়া, চীন, ভারত, জার্মানি এই দেশগুলো বহু অংশে এগোলেও আমেরিকার তুলনায় এদের অর্থনৈতিক অবস্থা এখনও অনেকাংশেই দুর্বল। ঠিক একইভাবে ভারতের ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থা বাকি দেশগুলোর চাইতে অনেক অনেক বেশি ভালো। 150 কোটির দেশ ভারত। ক্রিকেট খেলাকে এদেশে নীতি নির্ধারণের মধ্যে দিয়ে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে আধুনিক সর্বব্যবস্থার সাথে সাথে দর্শককে কাছে টেনে নেওয়ার অত্যাধুনিক সব ব্যবস্থায় সুনিয়ন্ত্রিতভাবে করা হয়ে থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন স্বর্ণযুগের প্রারম্ভ জগমোহন ডালমিয়ার আমল থেকে শুরু হয়। তিনি একজন বলিষ্ঠ, দৃঢ়চেতা, কর্মনিষ্ঠা ক্রিকেট প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। ধারাবাহিকভাবে বিসিসিআই আজও সেই নিষ্ঠার সাথে ক্রিকেটের প্রশাসনিক কর্মদক্ষতা ধরে রেখেছে। ফলস্বরূপ বিসিসিআইয়ের আধিপত্য দিন প্রতিদিন বিশ্ব ক্রিকেটে বেড়েই চলেছে। সুতরাং আধিপত্য পাওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের আজকের অবস্থানের পেছনে যে কতখানি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তা বুঝতে হবে বহির্বিশ্বের বাকি ক্রিকেট খেলা দেশগুলোকে। বিসিসিআইয়ের আধিপত্য যে আইসিসিকেও কতখানি দুর্বল করে তুলতে পারে তার প্রামাণ্য জলজান্ত উদাহরণ 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোনোভাবেই খেলবে না বলে যে জেদ ধরে বসে আছে, আইসিসিও কিন্তু ভারতের সেই জেদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। এর কারণটা একটু খোলাসা করে বলি। আসলে এই একটি টুর্নামেন্ট থেকে ভারত যে পরিমাণে অর্থ আইসিসিকে তুলে দিতে সক্ষম, বাকি সমস্ত দেশ মিলেও তার অর্ধেক মুনাফাও আইসিসিকে দিতে পারবে না। এটা আইসিসি কিন্তু ভালোভাবেই জানে। আইসিসি কোনোভাবেই
ভারতের মতো একটি দেশকে চটিয়ে তার অর্থনৈতিক ভাণ্ডারকে দুর্বল করতে চাইবে না। ভারত কিন্তু পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার অজুহাতে অনায়াসে বাঁচতে পারে। এই গুরুত্বপূর্ণ কথা মাথায় রেখে আইসিসি বিকল্প ভাবনা নিয়ে পাকিস্তানের সাথে বৈঠক করে এমন একটি পথ খোলে যার মাধ্যমে তারা এই টুর্নামেন্টে ভারতকে পাওয়ার সাথে সাথে আর্থিক লাভবানের রাস্তাকেও সুদৃঢ় করে। ভারতের ইচ্ছে মতোই আইসিসি ভারতের সমস্ত ম্যাচ মিডল ইস্টের স্টেডিয়ামগুলোতে করাতে রাজি হয় এবং তারা নিয়মের বাইরে গিয়ে পাকিস্তানকে রাজি করাতেও বাধ্য করায়। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারত যদি ওই টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনালেও পৌঁছয়, সেক্ষেত্রে দুটি খেলাই কিন্তু পাকিস্তানকে তাদের দেশের বাইরে খেলতে হবে। এমন বিরল ঘটনা ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো হয়নি। এই উদাহরণ থেকেই বোঝা যায় ভারতের ক্রিকেট বোর্ডের অপ্রতিরোধ্য আধিপত্যের কাছে কেন ক্রিকেট বিশ্ব এতখানি নত স্বীকার করে। এর মূল কারণটা আশা করি এই ছোট্ট প্রতিবেদনের মধ্যে দিয়ে বোঝাতে পারলাম, কেন বিসিসিআই বিশ্ব ক্রিকেটে এতখানি শক্তিশালী একটা সংস্থা। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার।